বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই তথ্যভিত্তিক তথ্য নিয়ে সবসময় হাজির থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দীর্ঘদিন ক্রোয়েশিয়া, পোল্যান্ড এবং সার্বিয়া নিয়ে আমরা যখন কাজ করেছি, যখন যে বাজারে দৃশ্যমান যে ডকুমেন্টারি আমার হাতে এসেছে, যার ভিসা সফলতা এসেছে, শুধুমাত্র তাদের নিয়ে আমি আপডেট দিয়েছি। এ যাবৎকালে অর্থাৎ সার্বিয়ায় আজ থেকে 5 মাস আগে থেকে আমরা সকল পাসপোর্ট জমা নেওয়া বন্ধ রাখি এবং সার্বিয়ার যে সকল পাসপোর্ট নিয়েছিলাম, অর্থাৎ 190টি পাসপোর্টই আমি নিয়েছিলাম। 190টি পাসপোর্টেরই আমি ওয়ার্ক পারমিট করেছিলাম, ভিজিট করেছিলাম, অনলাইন করেছিলাম। দৃশ্যমান সেই বিষয়গুলো বিগত 5 মাসে বাংলাদেশের কোনো এজেন্সি সঠিকভাবে কাজটি করতে পারেনি। কারণ আমি কোনো সাপ্লাই এবং আউটসোর্সিং কোম্পানিতে কাজ করিনি। সবগুলো কোম্পানি ছিল ডাইরেক্ট এবং সবগুলো কোম্পানিকেই সঠিক ওয়েতে ইমিগ্রেশন যে পদ্ধতিতে কাজ করা দরকার সেভাবেই কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা কর্মীর আইডি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, অনলাইন করেছি, জমা করেছি। কেউ আপগ্রেড আছেন, কেউ প্রসেসিংয়ে আছেন, কিন্তু আজকে অবধি পর্যন্ত আমরা কাউকেই অ্যাপ্রুভাল রান করতে পারিনি। সেজন্য আমি সবসময় বলি, যখন আমি যে প্রজেক্টটি নিয়ে, যে দেশটি নিয়ে কাজ করি, সেইটা দৃশ্যমান না দেখা পর্যন্ত, সাফল্য না দেখা পর্যন্ত আমি কোনো ভিডিও নিয়ে আসি না। আমরা ক্রোয়েশিয়া 16 জন কর্মীকে ফ্লাইট করেছি, রোমানিয়া 9 জন কর্মীকে ফ্লাইট করেছি, সেটা দৃশ্যমান প্রেক্ষাপট দেখাতে শুরু করেছি এবং দেখিয়েছি। ক্রোয়েশিয়া এই মুহূর্তে বলেই রাখছি এর ফাঁকে, অর্থাৎ আজকে শুধুমাত্র সার্ভার নিয়ে আলোচনা করব। ক্রোয়েশিয়া আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করি সার্ভারটি ওপেন হবে এবং নতুন করে নতুন কোঠায় 2024-এর 13,600 কোঠায় আবার নতুন করে অনলাইন অ্যাপ্রুভাল হওয়া শুরু হবে, ওয়ার্ক পারমিট হওয়া শুরু হবে এবং ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়ার ফাইলগুলো জমা হবে। আমরা যখন আবার দৃশ্যমান অনলাইন পেতে শুরু করব, পূর্বের ন্যায় ক্রোয়েশিয়ার ভিসা পেতে শুরু করব, আমরা আপনাদের সামনে এইভাবে সফল এবং সাফল্য নিয়ে হাজির হব। আজকে যে বিষয়টির জন্য প্রতীক্ষা মানে আছেন, প্রতিদিন আমি কোনো না কোনো দেশের ভিডিও দিলে আমার সার্বিয়া বিদেশগামী প্রবাসী ভাইদের একটা উৎকণ্ঠা থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে এবং সারাদিনে সবচেয়ে বেশি ফোন আসে আমার কাছে আমার বিদেশগামী সার্বিয়া প্রবাসী ভাইদের জন্য। তাদের জন্য আজকের পুরোপুরি আপডেট মেসেজ। যেহেতু এখন তাদের ডকুমেন্টারিগুলো আমরা পাওয়া শুরু করেছি এবং তাদের দৃশ্যমান অ্যাপ্রুভাল স্টিকার দেখাতে পারবো বলে আশ্বস্ত করেছি, তাদেরকে নিয়ে এখন আমি শুধু কথা বলবো। আমি এখানে একটি রেগুলার ফাইল এবং স্পিড মানি প্রসেসের ভিত্তিতে ফাইল, দুটো ফাইলকে দুইভাবে ডিভাইড করেছি এবং যারা বিগত 1 মাস আগে বা 2 মাস আগে আমাদের কাছে আসছেন, আস্তে আস্তে যারা স্পিড মানি দিয়ে, লয়ারকে দিয়ে সঠিকভাবে বারবার পুশিং করে কাজটি করানোর জন্য কোম্পানির এবং স্পন্সরের সাথে যেভাবে হোক না কেন অন্য সকল 10টা এজেন্সি যেভাবে কাজ করছে, হারছে, অর্থাৎ এটা আর রেগুলার বেসিসে হচ্ছে না। আমরা অনলাইন করেছি, জমা করেছি দিল্লি সার্বিয়া এম্বাসির মাধ্যমে। জমা করার পরে আমরা সফলতা দেখছি না। দিন শেষে আমার বিদেশগামী সার্বিয়া প্রবাসী ভাইরা ভীষণভাবে আপসেট হচ্ছেন এবং দিন শেষে প্রত্যেক এজেন্সির মালিকদেরকে তারা এমনও গালিগালাজ করছেন, চোর বাটপারি করছে, এরা মিথ্যা কথা বলে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনাদেরকে একটি দেশে যেতে হলে আপনার ধৈর্য, জ্ঞান, উক্ত দেশের কাজের সাথে সমন্বয় করে নির্ধারিত সময় নয়, কাজের প্রয়োজনে যে কয়দিন সময় লাগে সেই সময়ের সাথে যে নিজেকে ব্যালেন্স করতে পারবেন, ধৈর্য ধরে বসে থাকতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন বাস্তবিক সবকিছু, শুধু তার পক্ষে সার্বিয়া যাওয়া সম্ভব। আমি এই মুহূর্তে বলতে চাই, সার্বিয়াতে আমরা যে কয়টি কোম্পানি নিয়ে কাজ করেছি, নিকুলিনা, হ্যারিক্লাস, ইনভেস্টমেন্ট ইন্ডো, বিটিএমডো, অ্যান্ড্রেজা, মিলিটিটিনা এবং আরেকটি কোম্পানি ছিল, এই কোম্পানিগুলো নিয়ে আমরা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট করেছি এবং দৃশ্যমান আমরা সার্বিয়ার অনলাইন করে আমরা সার্ভিয়ার কেউ আপগ্রেড, কেউ প্রসেসিং, কিন্তু অ্যাপ্রুভালে যাচ্ছে না। এখন অ্যাপ্রুভালে কিছু ফাইল অলরেডি আজকে থেকে যাওয়ার জন্য নামের তালিকা এবং নতুন পিপিজেড নাম্বার, নতুন ওয়ার্ক পারমিট থেকে শুরু করে, অর্থাৎ যে জায়গাটাতে শতভাগ তার ভিসা হবে, অর্থাৎ এখন 2 মাসের জায়গায় 3 মাস হোক, একটি কর্মী যারা শতভাগ স্পিড মানি দিয়ে আমাদের কাছে সাইন করেছেন, যদি স্পিড মানিটি আপনারা দেননি, অঙ্গীকারনামা দিয়েছেন যে আপনারা অ্যাপ্রুভাল দেখে, ভিসা স্টিকার দেখেই আমাদেরকে পেমেন্ট করবেন, শুধু তাদের নামের তালিকাগুলো আজকে থেকে আমরা পাওয়া শুরু করলাম এবং তাদের নতুন নাম্বার এবং নতুন অনলাইন, এবং আমরা ঈদের পরে এগুলো সব অ্যাপ্রুভাল দৃশ্যমান এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে দেখাবো। এবং আমি বলেছি যে পর্যন্ত আমি অ্যাপ্রুভাল ভিসা স্টিকার না দেখাতে পারবো, আমি সোশ্যাল মিডিয়ার সামনে কথা দিয়েছিলাম আমি একটি পাসপোর্ট গ্রহণ করব না। বিগত পাসপোর্টে একটি পাসপোর্টও আমার কাছে সার্ভিয়ার জন্য জমা করতে পারেন নাই। আজকের এই ভিডিওটি
সার্ভিয়ার কোনো অ্যাডভার্টাইজিং নয়, জমা করার জন্য নয়। আমরা চাইলেও সার্ভিয়ার পাসপোর্ট আর জমা নিব না। আমি ওই দিন থেকে সার্ভিয়ার পাসপোর্ট জমা নিব যেই দিন দৃশ্যমান ক্রুশিয়ার মতো ভিসা সফলতা নিয়ে দেখাবো যে আজকে আমি 20টি লোককে ফ্লাইট করছি, এই 20টি লোক অ্যাপ্রুভাল পেয়েছে, এই 20টি লোক স্টিকার পেয়েছে, ম্যান পাওয়ার পেয়েছে, তারা ফ্লাইট যাচ্ছে। সেই দিন থেকে যারা সার্ভিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় আছেন তারা আমাদের সাথে কমিউনিকেট করবেন, সেটা আরও 2 মাস পর, এবং তাদের ফাইলই আমরা নতুন করে আবার আমরা নতুন প্রজেক্টে জমা নিব। যে 190-92টি ফাইল নিয়ে আমরা কাজ করেছি, অর্থের প্রয়োজন হলে, অযথা কাজের প্রয়োজন হলে, এবং যদি কাজ করার ওইরকম ইচ্ছা না থাকতো, আমার মনে হয় বিগত 5 মাসে মিনিমাম 500 ফাইল আমি জমা নিতে পারতাম, 5 কোটি টাকা নিতে পারতাম। কিন্তু দিন শেষে প্রিয় বিদেশগামী প্রবাসী কি লাভ বলেন? আমরা কাজ করলে আমাদের যেমন প্রফিট, আপনারা যেতে পারলে তেমনি আপনাদের সফলতা। আমি এই মুহূর্তে যে 9 জন ব্যক্তির নাম ঘোষণা করছি যাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং নতুন পিপিজেড নাম্বার সহ নতুন সিস্টেমে তাদেরটা হচ্ছে, তাদের A to Z, অর্থাৎ আমরা যে টাকাটি দিয়ে আমরা আপনাদের কাজটি সফলভাবে করে আনছি, লেবার মিনিস্ট্রি থেকে শুরু করে আমাদের অ্যাটর্নি থেকে শুরু করে বর্তমানে আপনাদের যে কাজটি আমাদের এই মুহূর্তে যে করে দিচ্ছেন, উনি আমাদের কাজটি সফলভাবে কুরিশিয়াতেও করে দিয়েছেন। আমি 16 জনকে দিয়েছি, 16 জনকেই উনি ভিসা স্টিকার করে দিয়েছেন। ঠিক একই অ্যাটর্নি, অর্থাৎ নর্মাল লয়ার দিয়ে এটা হয় না। এটা ভালো লাইন আপ না থাকলে পরে সার্ভিয়ার জেনারেল ওয়েতে কাজ হওয়া খুব কঠিন। তারপরেও যারা কন্ট্রাক্ট করেননি তাদের ভিসা কি হবেন না? অবশ্যই হবেন। হয়তো ভিসা পাবেন, না হলে রিজেকশন পাবেন। যারা রিজেকশন পাবেন তারা তাদের ফাইল অর্থটি রিটার্ন নিয়ে যাবেন। যারা রিজেকশন পাবেন না, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, দিন শেষে আপনার তো অর্থটি শতভাগ সেফ জায়গায় আছে, এবং আপনার যদি কপাল ভালো থাকে আপনিও হয়তো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন বা পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমি যে 9 জন ভাই আমরা বিসমিল্লাহ বলে নতুন করে অ্যাপ্রুভালের জন্য আমরা প্রসিডিউট করছি, অর্থাৎ আমাদের অ্যাটর্নির সাথে, আমাদের মিনিস্ট্রির সাথে লবিং করে যাদের নামগুলো চলে আসছে, 65 জনের মধ্যে আজকে 9 জনের নতুন নতুন পিপিজেড, নতুন ওয়ার্ক পারমিট এবং নতুন অনলাইন, যাদেরকে এই ইতিমধ্যেই আগামী 2-1 দিনের মধ্যে করব। এবং আমার সততা এবং আমার স্পষ্টতার জন্য আমি প্রত্যেক কর্মীকে, যাদের স্পিড মানিতে কাজ করছি, অন্ধকারে আলোর আধারে রেখে নয়, প্রত্যেকে আমি যার যার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। অর্থাৎ আপনি অ্যাপ্রুভাল পেলেন কিনা, আপনার স্টিকারটা হলো কিনা, আপনি যেন দিন শেষে আপনার দৃশ্যমান আপনার বিষয়টা আপনি দেখতে পারেন। এজেন্সি থেকে যেন আপনার মনে না হয় যে না, এই জায়গাটা আমার সঠিকভাবে কাজ হচ্ছে না। এটাই হওয়া উচিত। তার এই ধারাবাহিকতায় প্রথম থেকে বলবো, আবু নুমান 399 নাম্বার ফাইল, ওনার নামটি আমি আজকে পেয়েছি, ওনার নতুন পারমিটটা পেয়েছি। আলামিন 510, ওনারটা পেয়েছি। 334 দেলোয়ার হোসেন, এই ভদ্রলোক এটা পেয়েছি। 268 ফয়সাল হোসেন এটা পেয়েছি। 525 আহসান হাবিব আলিমেরটা পেয়েছি। 519 বিজয় শ্রাবণেরটা পেয়েছি। 523 আশরাফুল দীপরটা পেয়েছি। এবং 524 আশিকুর রহমান আকন্দরটা পেয়েছি, এবং 383 আমজাদ হোসেনেরটা পেয়েছি। আমরা যে 9 জনেরটা আজকে পেলাম, আমাদের অ্যাটর্নি আমাদের কাছে ডকুমেন্টারিগুলো বুঝিয়ে দিলেন। এগুলো খুব শীঘ্রই অ্যাপ্রুভাল, আপনাদের যার যার অ্যাপ্রুভাল পাস আউট আইডি আমরা আপনাদের দায়িত্বে বুঝিয়ে দিব, এবং খুব শীঘ্রই সফলভাবে এই সোশ্যাল মিডিয়ার সামনে ক্রুশিয়ার মতো সফলতা নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারবো। সেই অপেক্ষায় থাকুন, প্রতীক্ষায় থাকুন। সেই সময়টা খুব খুব দূরে নয়, খুব কাছেই। সেই দৃশ্যমান আপনাদের রমজান মাসের এই পবিত্র দিনের আল্লাহ আমাদের উপর, সকলের উপর রহমত বর্ষিত করুক। আমরা যেন আপনাদের কাজগুলো এভাবে সকলের সামনে দৃশ্যমানভাবে দেখাতে পারি। আমি দৃশ্যমান বিশ্বাসী, সবসময় বলেছি যে আমি কখনো কোনো অযথা ভিডিও নিয়ে আসি না। যখন কোনো ডকুমেন্টারি পাই, অথেন্টিক ডকুমেন্টারি, সঠিকভাবে কিছু দৃশ্যমান দেখাতে পারি, তখন আমি হাজির হই আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সামনে। ধন্যবাদ, সকাল ভালো থাকবেন। আবার নতুন করে নতুন আপডেট নিয়ে হাজির হব আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের সামনে। ধন্যবাদ।